তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে ইংলিশ। তো সেখান থেকে একটা কবিতার নোট বলা হবে। আচ্ছা, প্রারম্ভে আমি আমার বৈকুণ্ঠবাসিনী জননী অহল্লা দেবনাথের শ্রী চরণপদ্মে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎপর আমার প্রিয়তম ছাত্র প্রধান মুর্মু তার শ্রী করকমলে আমার অন্তরে অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস হচ্ছে ইংলিশ। একটা কোটেশন আছে কবিতার, সেই কোটেশনটা থেকে উত্তরটা হবে। সোলজার ভেরি ইয়ং লাইস ওপেন মাউথ, হোয়াট ইজ দ্য পারসেপ্টিভ অফ দ্য পোয়েম, হু ইজ দ্য সোলজার, হাউ ইজ দ্য স্লিপিং, হাউ ইজ দ্য প্লেস হোয়ার হি স্লিপস। আচ্ছা, উত্তরটা হলো এরকম: The poet author Rebound was a soldier himself. His first-hand experience has impelled him to depict the futility of warfare in his poem. The soldier is a victim of war and lies dead in a beautiful valley. The soldier is sleeping peacefully in a sunlit valley. His bed is warm after soaking the sunlight that protects the soldier from the cold. He is sleeping with a pillow of ferns under his head. His feet are among the flowers that grow in the valley. He lies open-mouthed with an innocent childlike smile on his face and one hand on his breast. The valley where the soldier sleeps is active because of its greenery. The place surrounded by mountains is warm as it receives abundant sun rays. Insects hum around the place full of flowers. আচ্ছা, তাহলে এই নোটটা তোমরা পড়বে, পরবর্তীতে ইংলিশ থেকে আরও নোট দেওয়া হবে। তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই থাকবে। এই বলে আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি আমি আমার অন্তরের অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি এবং অন্তরের আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।